পাঁচটি কারণে কোরআনকে নাজিল করেছেন। এক নাম্বার হলো কিয়ামতের ময়দানে মানুষ যেন বলতে না পারে আমাদের কাছে কোনো নবী রাসূল আসে নাই, আলেম ওলামারা আসে নাই, আমাদেরকে হেদায়েতের বাণী শোনায় নাই, আসমান থেকে কোনো কিতাব এসে আমাদেরকে সংশোধন করে নাই। এজন্য যদি নবী রাসূলুল্লাহ আসতো এবং কোরআন আসতো তাহলে আমরা ঈমান আনয়ন করে মুসলমান হয়ে যেতাম। এক নম্বর কারণ হলো কিয়ামতের ময়দানে মানুষ যখন এই কথা বলবে বাঁচার জন্য আল্লাহ বলছেন এই জন্য আমি কোরআনকে নাজিল করেছি। আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমে বলছেন, কুল ইয়া আহলাল কিতাব, আল্লাহ বলছেন এ আহলে কিতাবরা, তোমরা যারা বলো কিয়ামতের ময়দানে যারা বলো কোরআনকে নাজিল করেছি, এই কারণে কোরআন যদি নাজিল না হতো, নবী রাসূলুল্লাহ যদি না আসতো, যদি আসতো তাহলে আমরা ঈমান গ্রহণ করতাম। আল্লাহ বলেন আনতাকুলু মা জাআনা মিন বাশীরিন ওয়ালা নাযীর, এই সমস্ত কাফের মুরতাদরা মুনাফিকরা বলবে আমাদের কাছে কোনো নবী রাসূল এবং কিতাবাদি আসে নাই। আল্লাহ বলছেন ফাকাদ জাআকুম বাশীরুন ওয়া নাযীর, আর তাদের কাছে নবী রাসূলুল্লাহ এবং আল্লাহর পক্ষ থেকে কিতাবাদি এসেছিল, কিন্তু তারা কিতাবের প্রতি ঈমান আনয়ন না করে কাফের হয়ে গিয়েছিল। কিয়ামতের ময়দানে মানুষ যেন বলতে না পারে যে আমাদের কাছে কোনো কিতাব আসে না, এই জন্য আল্লাহ কোরআন নাজিল করেছেন। এটা হলো এক নাম্বার পয়েন্ট। দুই নাম্বার হলো সমস্ত নবী রাসূলুল্লাহ তারা যে এসেছে তাদের সপক্ষে একটি দলিল থাকতে হবে। তারা যে আখিরাতের ভয় দেখাবে মানুষকে। অনেক মানুষ শুধু কথার মাধ্যমে কোনো কথা বুঝতে চায় না, তারা শুধু লজিক খোঁজে। এজন্য আল্লাহ তাআলা প্রমাণস্বরূপ আল্লাহ তাআলা তার নবীর উপরে কোরআন নাজিল করেছেন। তারপরও আবু জাহেল উতবা সাইবা কোরআনের প্রতি ঈমান এনেছে। জোরে বলেন, ঈমান এনেছে? আল্লাহ বলছেন فَإِن كَذَّبُوكَ فَقَدْ كُذِّبَ رُسُلٌ مِّن قَبْلِكَ جَاءُوا بِالْبَيِّنَاتِ وَالزُّبُرِ وَالْكِتَابِ الْمُنِيرِ। আল্লাহ তাআলা বলছেন হে নবী, আপনার পূর্বে অনেক নবী রাসূলদেরকে প্রেরণ করা হয়েছিল, তাদের প্রতি কিতাব নাজিল করা হয়েছিল, তাওরাত, জাবুর, ইনজিল, কোরআন। তাদের প্রতি 100টি সহিফা তাদের প্রতি দেওয়া হয়েছিল। তারপরও তাদের প্রতি তাদের কওম তাদেরকে অস্বীকার করেছিল, তাদের কিতাবাদিকেও অস্বীকার করেছিল, আপনাকে অস্বীকার করবে। এটার ব্যাপারে আপনি কোনো সময় দুঃখিত হবেন না, কারণ কিয়ামতের ময়দানে আমি তাদেরকে পাকড়াও করার জন্য কোরআন নাজিল করেছি। সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। अगर आपने मुझसे कोई बशर नहीं, अगर आपने मुझसे कोई बशर नहीं, सामा सौ बरस के है पल की खबर नहीं, बलगल औला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीउ ख़िसालिही सल्लु अलैहि व आलिहि। मोहब्बत जिगे करी ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, لا إله إلا الله، لا إله إلا الله، لا إله إلا الله، لا إله
ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ হাসবি রব্বি জাল্লাল্লাহু মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ আর জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কোটবাজালিয়া আশরাফুল উলুম হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানার উদ্যোগে ওয়াজ মাহফিলের প্রধান বক্তা প্রখ্যাত আলেম দ্বীন ইসলামী চিন্তাবিদ মুফাসসির কুরআন হযরত মাওলানা মুফতি আরিফুজ্জামান রহমানী, মাহফিলের সম্মানিত সভাপতি জনাব এম আমজাদ খান সাহেব, সভাপতি গাজীপুর মহানগর প্রেস ক্লাব, উপস্থিত আমার সম্মুখে মুরব্বিনে ইকরাম, ব্রাদানের ইজম, পর্দার আড়ালে সম্মানিতা মা এবং বোনেরা, সকলের প্রতি আমার সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আল্লাহ রব্বুল আলামিনের দরবারে অগণিত অসংখ্য শুকরিয়া যে রব্বুল আলামিন আপনাকে আমাকে ভালোবেসে মহাব্বত করে দয়া করে আজকের মাহফিলে এই জান্নাতি বাগানে বসা, কোরআন এবং হাদিস থেকে কিছু আলোচনা শোনার মতো তৌফিক যে রব আপনাকে আমাকে দান করেছেন, সেজন্য সেই রবের প্রতি হৃদয় সবটুকু আবেগ অনুভূতি উজাড় করে দিয়ে সমবেত কণ্ঠে সকলেই সেই রবের কৃতজ্ঞতা জ্ঞাপন করি। সকলে বলি আলহামদুলিল্লাহ। মানুষ হিসেবে আপনাদের আওয়াজ কম হয়ে গেল, আলহামদুলিল্লাহ বলে আমাদের লাভ আছে না নাই? আল্লাহর দেওয়া রিজিক, আল্লাহর দেওয়া হায়াত খায়, আর 1 মিনিটের ভিতরে আপনার 70 সেকেন্ডটি আপা আপা বলে। তাহলে যে আল্লাহ আপনাকে হায়াত দিচ্ছেন, যে আল্লাহ আপনাকে রিজিক দিচ্ছেন, তিনি কতটুকু তার শুকরিয়া জ্ঞাপন করা আমাদের দরকার। এজন্য আপনাদের বলছি, আলহামদুলিল্লাহ বললে আমাদের লাভ আছে না নাই? আমাদের ক্ষতি আছে? নাই। বরং হাদিসের ভিতর আসছে, মিশকাতের ভিতর হাদিস, ওয়া সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহ তামলাউ আও তামলাআনি মা বাইনাস সামাই ওয়াল আরদ। কেউ যদি দিল থেকে একবার সুবহানাল্লাহ, কয়বার? একবার। কেউ যদি দিল থেকে একবার সুবহানাল্লাহ, একবার আলহামদুলিল্লাহ যদি কেউ বলে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ রব্বুল আলামিন জমিন থেকে নিয়ে আসমান পর্যন্ত যতটুকু ফাঁকা জায়গা রয়েছে, এই ফাঁকা জায়গাকে আল্লাহ তাআলা নেকি দ্বারা পরিপূর্ণ করে দেন। বলেন সুবহানাল্লাহ। এই জন্য আমাদের কৃতজ্ঞতা জ্ঞাপন করা দরকার আছে না নাই? তাহলে আমরা আল্লাহ রব্বুল আলামিনের দরবারে আবার কৃতজ্ঞতা জ্ঞাপন করে সকলে জোরে বলি আলহামদুলিল্লাহ।
লক্ষ করি দুরুদ ও সালাম সৈয়দুস সাকলাইন ইমামুল মুরসালিন রাহমাতুল আলামিন শাফিয়ে মুজনাবিন আফতাবে নবুওয়াত শাহানশাহে রিসালাত সরকারে দুজাহা সৈয়দুল মদিনা ইমামুল মুরসালিন রাহমাতুল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ তাআলা যাকে ১৫০০ বছর আগে প্রেরণ করেছেন, যার পরে আর কোনো নবী রাসূল আসবেন না এবং ভবিষ্যতে আসার কোনো সম্ভাবনা নেই। সম্মানিত উপস্থিতি, সম্মানিত দিনদার তাওহীদি জনতা, আজকে আমরা এখানে মাহফিলে আসতে পেরে খুশি না বেজার? কারা কারা খুশি না হাত তুলি? মাশাআল্লাহ, আপনারা সকলেই তাহলে সচেতন। আপনাদের ভালোবাসা আছে কোরআনের প্রতি, হাদিসের প্রতি, দ্বীনের প্রতি, মাদ্রাসা মসজিদের প্রতি আপনাদের ভালোবাসা মহব্বত। এ থেকেই বোঝা যায় এই দেশে মানুষ ইসলাম প্রিয়। যারা বলেন ঠিক কিনা? এজন্য আমি কিছু মানুষকে উদাত্ত আহ্বান জানাবো। আজকের মাহফিল আমাদের অনেক খরচ হয়েছে। একটা মাহফিল করতে 1 মাস পর্যন্ত বিভিন্ন জায়গায় ঘুরতে হয়, প্যান্ডেল করতে হয়, মাইকিং করতে হয়, প্রধান বক্তাকে তাকে দাওয়াত দিতে হয়, কত রকমের ঝামেলা। এরপরে আপনাদের জন্য হেদায়েতের কথা শোনার জন্য আপনাদের জন্য মাহফিল কমিটি লোকরা আয়োজন করে লক্ষ লক্ষ টাকা খরচ করে। আর আপনারা যদি দোকানে বসে মাহফিলে প্যান্ডেলে না এসে দোকানে বসে যদি চা পান ইত্যাদি খাবার ভিতরে যদি আপনারা সময় নষ্ট করেন, তাহলে এর চেয়ে ক্ষতি আর দুনিয়ার ভিতরে আছে? এজন্য যারা এখনো দোকানপাটে যারা ঘুরছেন, চা তো খাবেন শরীর গরম করার জন্য। চাটা খেয়ে আল্লাহর কোরআনের বাগানে এসে পড়ুন, হাদিসের বাগানে এসে পড়ুন, জান্নাতের বাগানে এসে পড়ুন। এই জান্নাতের বাগান আজকে আপনি আছেন, আগামীকাল আপনার পরকাল শুরু হয়ে যেতে পারে। জোরে বলুন ঠিক কিনা? আপনি বলছেন আগামীকালকে অথবা ইউটিউবে বয়ান দেখে নিব, না, আপনার এরকম নিশ্চয়তা আছে এই মাহফিল আগামীকাল থাকবে না। এজন্য যারা বাহিরে আছেন তাদের প্রতি আমি উদাত্ত আহ্বান জানাবো, যারা এখনো ঘোরাফেরা করছেন, মাহফিলে প্যান্ডেলে এসে জান্নাতের মেহমান হয়ে যান। এই মাহফিলে আসলে সরাসরি জান্নাতের মেহমান হয়ে যাবেন। শুধু এখানেই নয়, আল্লাহ রাসূল বলেছেন এই সমস্ত কোরআনের বাগান, হাদিসের বাগানে বসলে আল্লাহ তাআলার রহমতের ফেরেশতারা তাদের জন্য দোয়া করতে থাকে। বলেন সুবহানাল্লাহ। সেই দোয়া তো আপনি দোকানে বসে পাচ্ছেন না। এজন্য যদি দোয়া পেতে হয় তাহলে মাহফিলে আসতে হবে, ঠিক কিনা? আর যদি দোয়া না পেতে চান, ফেরেশতাদের দোয়া যদি আল্লাহর কাছে না পেতে চান, তাহলে আপনি দোকানেই সময় নষ্ট করুন। যারা মাহফিলে আসছেন, আপনারা আসছেন কেন? বিরিয়ানি খাবার জন্য, খিচুড়ি খাবার জন্য, কাকে খুশি করার জন্য আসছেন? আরো জোরে বলুন। এজন্য যারা এখানে আসছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তাদের জন্য আল্লাহ তাআলা জান্নাতের পথকে সুগম করে দিয়েছেন। সুবহানাল্লাহ। গত কয়েকদিন আগে আমি এই কথাটি বলেছিলাম, এই মাহফিলের এত দাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরত আবু দারদার কথা বলেছিলাম। হযরতে আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি দামেস্কে বসবাস করতেন। এক সাহাবী, এক বেদুইন সাহাবী, এক তাবী হযরতে আবু দারদার কাছে একটি হাদিস শোনার জন্য মদিনা থেকে তিনি চলে গেলেন দামেস্কে। ৬,০০০ মাইল পথ অতিক্রম করে হযরতে আবু দারদার কাছে তিনি চলে গেলেন। গিয়ে বললেন, আবু দারদা, আপনি তো আল্লাহর রাসূলের জলিলুল কদর সাহাবী, আপনার চেয়ে সম্মানিত ব্যক্তি দামেস্কের ভিতরে কেউ নাই। আমি আপনার কাছে আল্লাহ রাসূলের মুখ থেকে যে কথাটি আপনি সর্বদা বলেন, সেই কথাটি শোনার জন্য আপনার সম্মুখে এসে পড়েছি। আবু দারদা বললেন, ওহে আমার বেদুইন তাবী, তুমি কোন হাদিসটি শোনার জন্য এসেছো? বেদুইন বলল, যে হাদিসটি আপনি সর্বদা
মানুষদেরকে বলে থাকেন, সেই হাদিসটি আমি শোনার জন্য এসেছি। মদিনা থেকে দামেস্ক ৬,০০০ মাইল পথ অতিক্রম করে কয়টি হাদিস শোনার জন্য তিনি এসেছেন? একটি হাদিস শোনার জন্য মদিনা থেকে দামেস্ক ৬,০০০ মাইল পথ অতিক্রম করে যদি আসতে পারে, আর আপনার যে জন্য মাহফিলে প্যান্ডেল করা হলো, স্টেজ করা হলো, মাইকিং করা হলো, সব কিছু করার পরেও যদি এখান থেকে 2 মিনিট 2 কদম পা দেবার মতো জায়গা, এই জায়গাটা যদি আপনি না আসতে পারেন, আপনার মতো কপাল পোড়া আর কেউ নাই। হযরত আবু দারদা বললেন, ওহে আমার বেদুইন, তুমি শুনে রাখো, আমি আল্লাহর রাসূলকে বলতে শুনেছি, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন কোনো বান্দা কোরআনের মাহফিলে, হাদিসের মাহফিলে, কোনো প্রতিষ্ঠান, কোনো বেসরকারি প্রতিষ্ঠানে কোরআনের কথা, হাদিসের কথা শোনার জন্য যখন ঘর থেকে বের হয়ে যায়, আল্লাহ তাআলা ওই বান্দার জন্য জান্নাতের পথকে সুগম করে দেন। সুবহানাল্লাহ। এক হলো তার জন্য জান্নাতের পথ সুগম হয়ে যায়, আর এক হলো তার জন্য ফেরেশতারা আল্লাহর কাছে দোয়া করতে থাকে। ফেরেশতারা বলে, আল্লাহ এই বান্দাকে তুমি মাফ করে দাও। সুবহানাল্লাহ। তাহলে এই মাহফিলে আসলে এক হলো জান্নাতের বাগানে আসা যাবে, আর এক হলো এই বাগানে আসার সঙ্গে সঙ্গে গুনাহগুলো মাফ করে দিবেন তিনি কে? এজন্য মাহফিলে আসার দরকার আছে না নাই? তাহলে যারা, বিশেষ করে যারা এখনো দোকানপাটে ঘোরাফেরা করছে, তারা কি এই ফজিলত পাচ্ছে? এই মাহফিলের সংক্ষিপ্ত হোক, ছোট হোক, যাত্রা গান, কোনো কনসার্ট নয়, এই মাহফিলের দাম আল্লাহ রব্বুল আলামিনের কাছে অনেক বেশি। জোরে বলুন ঠিক কিনা? মুসলমান, বাংলাদেশের মুসলমান, কোরআন প্রেমী, হাদিস প্রেমী, তাওহীদপন্থী, মাদ্রাসাপন্থী, মসজিদপন্থী, তারা কোরআনকে ভালোবাসে, হাদিসকে ভালোবাসে, আল্লাহ এবং তার রাসূলকে ভালোবাসে। জোরে বলুন ঠিক কিনা? এজন্য একটা দল, তারা বিগত 15 বছর পর্যন্ত মাহফিল করতে দেয় নাই। জোরে বলুন ঠিক কিনা? আজকে আপনার জন্য মাহফিলের পথ সুগম হয়ে গিয়েছে। এখন আপনার সমস্যা নাই। আগে মাহফিল কমিটিরা যারা মাহফিল বাস্তবায়ন করত, মাহফিলের আয়োজন করার জন্য যারা প্ল্যান করত, এরা থানার ভিতর, উপজেলার ভিতর সবচেয়ে বড় অপরাধী ছিল। জোরে বলুন ঠিক কিনা? এই সমস্যা এখন আছে। তারা চেয়েছিল দেশটাকে মুসলমানিত্ব শেষ করে দিয়ে দেশের ভিতর হিন্দুয়ানি প্রথা, হিন্দুয়ানি সংস্কৃতি, মুসলমান যেন হিন্দুদের কৃষ্টি কালচার অবলম্বন করে, এজন্য তারা মাহফিলগুলোকে বন্ধ করে দিতে চেয়েছিল। বিগত 15 বছর পর্যন্ত নবাব সলিমুল্লাহ কলেজের ভিতরে তারা আজান পর্যন্ত দিতে দেয় নাই। জোরে বলেন ঠিক কিনা? ভয় পাচ্ছেন? আমি তো ভয় পাচ্ছি না। আজকে তারা কোথায়? যারা এই বাংলাদেশ থেকে ইসলামকে শেষ করে দিতে চেয়েছিল, মাহফিলকে যারা বন্ধ করে দিতে চেয়েছিল, মাহফিল কিন্তু বাংলাদেশে হচ্ছে, তারা কিন্তু এতিমের মতো তাদের বাবার দেশে চলে গেছে। বল ঠিক কিনা? এই দেশের ভিতর সূর্য পূর্ব দিক থেকে যতদিন পর্যন্ত উদিত হবে, সূর্য পশ্চিম দিগন্তে যতদিন পর্যন্ত অস্তমিত হবে, ততদিন পর্যন্ত বাংলাদেশের ভিতরে ইসলাম আছে, ইসলাম থাকবে। মাদ্রাসা আছে, মসজিদ আছে, কোরআন আছে, হাদিস আছে, মুসলমান থাকবে। যারা ইসলামের বিরোধিতা করবে তারা বাংলাদেশ থেকে বয়কটে ভারতে চলে যাবে। জোরে বলেন ঠিক কিনা? অনেক কিছু করছে। বিএমপি আছেন, যারা আছেন তারাও সতর্ক থাকবেন। যদি একবার আসে তাহলে আপনাদের কিন্তু বলির পাঠা বানানো। এজন্য তারা ইসলামের অনেক
বিদ্বেষ পোষণ করে ইসলামকে শেষ করে দিতে চেয়েছিল, কিন্তু আল্লাহর কোরআন দুনিয়ার বুকে এখনো আছে না নাই? এই দুনিয়ার বুকে নমরুদ, ফেরাউন, আবু জাহেল, উতবা, সাইবা কেউ ইসলামের বিরোধিতা করে দুনিয়ার বুকে বেশি দিন টিকে থাকতে পারে? সুতরাং আবু জাহেল, উতবা, সাইবার পিতাত্তা জানা এখনো ওদিকে বসে, স্বামীর দেশে বসে আর বাবার দেশে বসে যারা চক্রান্ত করছো বাংলাদেশকে ভারতের অখণ্ড রাজ্য বানাবে, বাংলাদেশে মুসলমান এত অসচেতন নয়। যেটা বলেন ঠিক কিনা? বিএনপি আসুক, অন্য দল আসুক, আমার দেশ আমরা চুরি করব, দুর্নীতি করি, যাই করি, কিন্তু আমার ভূখণ্ড নিয়ে যারা ষড়যন্ত্র করবে তাদের ২০ দাঁত ভেঙে দিতে হবে। যেটা বলেন ঠিক কিনা? সম্মানিত মুসলিম কিরাম, আমি আপনাদের সম্মুখে এজন্য বলেছিলাম কোরআনের মাহফিলে আসলে আমাদের ফায়দা আছে না নাই? সম্মানিত মুসলিম কিরাম, এই পবিত্র কোরআন কারীম থেকে আপনাদের কি কষ্ট হচ্ছে? কাদের কষ্ট হচ্ছে একটু হাত তুলুন। আল্লাহু আকবার। তো সম্মানিত মুসলিম কিরাম, আমি আমার আলোচনায় ঢুকে যাই। আপনারা সকলে আমার সাথে আছেন তো? সম্মানিত মুসলিম কিরাম, সম্মানিত তাওহীদি জনতা, আমি পবিত্র কোরআনুল কারীমে সূরা বাকারা থেকে একটি আয়াত তেলাওয়াত করেছি। সূরা বাকারা প্রথম দ্বিতীয় আয়াত, আলিফ লাম মিম, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যালিকাল কিতাব, এটা হলো এমন কিতাব, এটা হলো এমন কোরআন যেই কোরআনের ভিতরে কোনো ভুল ভ্রান্তি থাকার কোনো সম্ভাবনা নাই। সুবহানাল্লাহ। কোরআনের ভিতর কোনো ভুল আছে? জোরে বলুন। দুনিয়ার ভিতরে যত লেখক আছে সমস্ত লেখকরা যখন তার বই লেখে, বই লেখার পরে শেষে লেখে, আমার কিতাবের প্রতি যদি কোনো ভুল ভ্রান্তি থেকে থাকে সকলেই আমাদেরকে জানাবেন, আমরা সংশোধন করার চেষ্টা করব। এরকমের বলে কিনা? জোরে বলুন। বলে না? যারা লেখক বই লেখে, সকলে বই লেখার পরে তাদের অভিমতগুলো ব্যক্ত করে তারা বলে, আমার এই কিতাবটি আমি লিখেছি, আমার কিতাবের ভিতরে যদি কোন ভুল ভ্রান্তি থেকে থাকে আপনারা আমাদেরকে জানাবেন, আমরা নিজ চেষ্টায় এটা সংশোধন করার চেষ্টা করব। বলে কিনা? জোরে বলুন। কিন্তু আল্লাহর একটি কিতাব কোরআনের কথা আল্লাহ বলছেন, আল্লাহ মানুষদেরকে ওপেন চ্যালেঞ্জ দিয়ে বলছেন, আমার এই কিতাব এমন একটি কিতাব যেই কিতাবের ভিতরে কোনো ভুল ধরা তো মানুষের সাহস তো দূরের কথা, কোরআনের ভিতরে একটি জবর জের পেশ, একটি নুক্তাও পরিবর্তন করার কারো দুঃসাহস আছে? এজন্য কোরআনের কথা আল্লাহ বলছেন। এজন্য আমার আলোচনা হচ্ছে কোরআন নিয়ে। কোরআন কেন আসলো? আল্লাহ রাব্বুল আলামিন মুসলমানদেরকে কেন কোরআন দিয়েছেন? আল্লাহ নবীকে আল্লাহ যে কেন কোরআন দিয়েছেন? এই কোরআন দ্বারা আমাদের কিভাবে আমরা চলবো এবং কিভাবে আমাদের রাষ্ট্র, সমাজ, সোসাইটিকে আমরা চালাবো, এই বিষয় নিয়ে আমি আলোচনা করব। সম্মানিত মুসলিম কিরাম, আমি তো পবিত্র কোরআনুল কারীম থেকে এই আয়াতটি তেলাওয়াত করেছিলাম, এই কিতাবের ভিতর কোনো ভুল নাই। আর এই কোরআন এসেছে, আমরা সাধারণ মানুষরা মনে করি কোরআন শুধু ধর্মীয় কিতাব, মনে করি না? আমরা অনেকে মনে করি কোরআন শুধু কি ধর্মীয় কিতাব, মসজিদে গিয়ে কোরআন শরীফটা পড়বো, এরপরে মসজিদে তাকে গিয়ে রেখে দিব, ঠিক কিনা? এরকম না? কোরআন কি এই জন্য আসছে নাকি? কোরআন কি শুধু খতমের পড়ার জন্য, তাবিজ কবজের জন্য আসছে? ফু দিব আরেকজনকে, হুজুর ফু দিয়ে দেন সূরা ফাতিহা দিয়ে, এটা তো হবে। কিন্তু শুধু এই কারণে কি কোরআন আসছে? জোরে বলুন। কোরআন শুধু ধর্মীয়, শুধু পুস্তক, এটাই নাকি? কোরআন কোনো ধর্মীয় শুধু কিতাব নয়। আল্লাহ তাআলা
104খানা কিতাব নাজিল করেছেন। এর মধ্যে সবচেয়ে সর্বশ্রেষ্ঠ গ্রহণযোগ্য কিতাব হলো কোরআনুল কারীম। এই কোরআন আল্লাহ তাআলা নাজিল করেছেন। কেন নাজিল করেছেন? কি উদ্দেশ্যে নাজিল করেছেন? আমরা তো আজকে কোরআনকে শুধু ধর্মীয় কিতাব নিয়ে নিয়েছি। এজন্য আমরা কি করি, যখন ব্যবসা বাণিজ্যে দরকার হয় তখন আমরা কোরআন খতম করাই। আবার অনেক মানুষ আছে সিনেমা হল খুলবে, সেখানে গিয়ে কোরআন খতম করায়। এরকম লোক আছে না নাই? গত কয়েকদিন আগে আমি দেখেছিলাম কোরআন খতম করেছে সিনেমা হল উদ্বোধন করার জন্য। আসলে সিনেমা হল উদ্বোধন করার জন্য কোরআন আসছে না সিনেমা হল বন্ধ করার জন্য? একজন ব্যক্তি এক হুজুরকে দিয়ে দোয়া পড়াচ্ছে যে হুজুর এক খতম কোরআন সে পড়াই দেন, সুদের কারবার ধরছে। কয়দিন আগের ঘটনাটা এটা। আসলে বলেন, সুদের কারবার করার জন্য কি কোরআন আসছে? আজকে মানুষরা কোরআনকে শুধু ধর্মীয় কিতাব মেনে নিয়েছে। আরেকটি দল হলো নাস্তিক মুরতাদ। এরা কোরআনকে শুধু বিজ্ঞানের একটি বই হিসেবে তারা আখ্যা দিয়েছে। এখন যখন কোরআনের অসংখ্য আয়াত আছে বিজ্ঞান, অসংখ্য আয়াত কি বিজ্ঞানের, কিন্তু তারা কোরআনের সব আয়াত কি তারা মনে করে কি বিজ্ঞানের। এই জন্য কি হয়, এই সমস্ত নাস্তিক মুরতাদগুলো যখন দেখে কোরআনের কোনো আয়াতের সাথে বিজ্ঞানের মিল নাই, তখন বলে এই কোরআন ভুয়া, নাউজুবিল্লাহ বলেন। আর যখন তাদের থিওরির সাথে মিলে যায়, তখন বলে কোরআনটা ঠিক আছে, আমাদের বিজ্ঞানের কারণে এই কোরআন আমরা পেয়েছি। অথচ কথা এরকমের, জোরে বলেন। অথচ অনেক আগে আল্লাহ রসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোরআনের অসংখ্য আয়াতের ভিতর বিজ্ঞানের কথা বলে দিয়েছেন। আল্লাহ তাআলা কোরআনের ভিতরে অনেক বিজ্ঞানের কথা বলে দিয়েছেন। সম্মানিত মুসলিম কেরাম, সম্মানিত তাওহীদি জনতা, এই কোরআনকে যারা বুকে ধারণ করেছে, আপনারা দেখবেন স্পেনের ভিতর লক্ষ লক্ষ মুসলমান, তারা, আমি বলি কোরআনটা হলো লবণের মতো। কোরআনটা কি? জোরে বলুন। লবণ সমস্ত তরকারিতে না দিলে কোনো টেস্ট হয়? তো কোরআনটা হলো সমস্ত যুগের জন্য প্রযোজ্য। আল্লাহ তাআলা কোরআনকে সার্বজনীন করে আল্লাহ তাআলা পাঠিয়েছেন, বলেন সুবহানাল্লাহ। এই কোরআন হলো সমস্ত যুগের সাথে আপডেট, সমস্ত যুগের সাথে তার তাল হবে। কোরআনকে যারা বিজ্ঞান মেনেছে, সাথে সাথে কোরআনকে কোনো ধর্মীয় কিতাব যারা মানেন নাই, কোরআনকে যারা আল্লাহ তাআলা যে উদ্দেশ্যে কোরআনকে নাজিল করেছেন, এই উদ্দেশ্য নিয়ে, কোরআনের লক্ষ্য উদ্দেশ্য নিয়ে যারা রিসার্চ করেছে, গবেষণা করেছে, আল্লাহ তাআলা আমরা দেখতে পেরেছি তারা দুনিয়ার ভিতরে একটি সভ্য জাতি হিসেবে দুনিয়ার ভিতরে আবির্ভাব হয়েছে। জোরে বলুন ঠিক কিনা? স্পেনের মুসলমানরা কোরআন বুকে ধারণ করে, কোরআন চর্চা করে, তারা বিমান আবিষ্কার করেছে। সুবহানাল্লাহ। আব্বাস ইবনে ফিরনাস বিমান আবিষ্কারক, তারা অ্যাটম বোমা আবিষ্কার করেছে, আবাবিল পাখির মাধ্যমে পারমাণবিক বোমা আবিষ্কার করেছে। আর আমি কি করছি? এজন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, এই কোরআন দ্বারা আল্লাহ তাআলা, ইন্নাল্লাহা ইয়ারফাউ বিহাযাল কিতাব, আল্লাহ তাআলা এই কোরআন দ্বারা একটা জাতিকে আল্লাহ তাআলা সম্মানিত করেন, ওয়ায়াযাউ বিহি আখরিন, আরেকটা জাতিকে আল্লাহ তাআলা অসম্মানিত করেন। যেটা আমরা দেখতে পেরেছি, যারা কোরআনকে সায়েন্স, সমাজ, রাষ্ট্র, সমস্ত জায়গায় কোরআনকে আইন মেনেছে, আল্লাহ তাআলা তাদেরকে দুনিয়াতে রাষ্ট্রীয় ক্ষমতা দান করছে। তারা দুনিয়ার ভিতরে সভ্য একটি জাতি হিসেবে দুনিয়ার ভিতরে আবিষ্কার হয়েছে। জোরে বলেন ঠিক কিনা? স্পেন মুসলমান কোরআনকে তারা রিসার্চ করে তারা সভ্যতা শিখিয়েছে পাশ্চাত্য দেশকে, আমেরিকাকে। যে সময় তারা ব্রাশটাও শিখতে পারতো না, ব্রাশটাও যারা করতে পারতো না, এদেরকে তারা কোরআন শিখিয়েছে। কিন্তু আফসোস হচ্ছে আমাদের, আজ আমরা মুসলমানরা কোরআনকে অ্যাভয়েড করে
কোরআনকে শুধু রেখে দিয়েছি আমাদের সেই তাকের উপর। কোরআন শুধু আমাদের পড়া হবে মসজিদে, কোরআন শুধু পড়া হবে মাদ্রাসায়, কোরআন থাকবে বিশ্ববিদ্যালয়ের লোগোর ভিতর, কিন্তু বিশ্ববিদ্যালয়ের কলেজ ভার্সিটির ভিতরে কোরআন নাই। জোরে বলুন ঠিক কিনা? আমাদের অবস্থা হচ্ছে এরকমের, আমরা কোরআন মানতে রাজি না। এই জন্য আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কিয়ামতের আগে এমন একটি সময় আসবে যখন ইসলামের লেবাস থাকবে, ইসলামের নাম থাকবে, মানুষ মুসলমান দাবি করবে, কিন্তু তার পোশাক আদি, তার আচার আচরণ দেখে বোঝা যাবে না এই ব্যক্তিটা মুসলমান নাকি হিন্দু। তার কাপড় খুলে দেখতে হবে এই ব্যক্তিটা মুসলমান নাকি হিন্দু। এরপরে আল্লাহ রসুল বলেছেন, কিয়ামতের আগে এমন একটি জামানা আসবে, যেই জামানায় কোরআন থাকবে ঘরে ঘরে, কোরআন থাকবে লোগোর ভিতরে, কোরআন থাকবে, বিসমিল্লাহ থাকবে সংসদের ভিতরে, কিন্তু বিসমিল্লাহ সংসদের ভিতরে থাকবে, কিন্তু সংসদের ভিতরে সুদের আইন পাশ করা হবে, মদ পাশ করা হবে, ইয়াবা লাইসেন্স দেওয়া হবে। কোরআন থাকবে শুধু ঘরে ঘরে মানুষের ব্যানারের ভিতর, আর কোরআন থাকবে মানুষের কোর্ট কাচালের ভিতরে, কিন্তু কোরআনের যে আইনগুলো আছে এগুলো আইনগুলো মানুষ বাস্তবায়ন করবে না। এমন একটি জামানায় আমরা আছি কিনা? জোরে বলুন, আছি। কোরআন ধর্মীয় কিতাব নয়, কোরআন বিজ্ঞানেরও কিতাব নয়, কোরআন কোনো সাহিত্যের কিতাব নয়। কোরআন এসেছে 5 কারণে। কয় কারণ? জোরে বলুন, বলতে হবে কয় কারণ? কোরআন এসেছে 5 কারণে। এই 5 কারণ যদি বুঝতে পারি তাহলে আমাদের বোঝা সম্ভব হয়ে যাবে কোরআন এসেছে মাত্র 5 কারণে। তাহলে যারা বিজ্ঞান মনস্ক যারা রয়েছে, যারা বলে কোরআন হলো সায়েন্সের কিতাব, কোরআন হলো বিজ্ঞানের কিতাব, আর যখন তাদের বিজ্ঞানের সাথে যখন মিলে না তখন বলে এই কোরআন হলো ভুয়া। অথচ আল্লাহ তাআলা 5টি কারণে কোরআনকে নাজিল করেছেন। 1 নাম্বার হলো কিয়ামতের ময়দানে মানুষ যেন বলতে না পারে আমাদের কাছে কোনো নবী রাসূল আসে নাই, আলেম ওলামারা আসে নাই, আমাদেরকে হেদায়েতের বাণী শোনায় নাই, আসমান থেকে কোনো কিতাব এসে আমাদেরকে সংশোধন করে নাই। এজন্য যদি নবী রাসূলুল্লাহ আসতো এবং কোরআন আসতো তাহলে আমরা ঈমান আনয়ন করে মুসলমান হয়ে যেতাম। 1 নম্বর কারণ হলো কিয়ামতের ময়দানে মানুষ যখন এই কথা বলবে বাঁচার জন্য আল্লাহ বলছেন, এই জন্য আমি কোরআনকে নাজিল করেছি। আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমে বলছেন, কুল ইয়া আহলাল কিতাব, আল্লাহ বলছেন এ আহলে কিতাবরা, তোমরা যারা বলো কিয়ামতের ময়দানে, যারা বলো কোরআনকে নাজিল করেছি, এই কারণে কোরআন যদি নাজিল না হতো, নবী রাসূলুল্লাহ যদি না আসতো, যদি আসতো তাহলে আমরা ঈমান গ্রহণ করতাম। আল্লাহ বলেন, আনতাকুলু মা জাআনা মিন বাশীরিন ওয়ালা নাযীর, এই সমস্ত কাফের মুরতাদরা মুনাফিকরা বলবে আমাদের কাছে কোনো নবী রাসূল এবং কিতাবাদি আসে নাই। আল্লাহ বলছেন, ফাকাদ জাআকুম বাশীরুন ওয়া নাযীর, আর তাদের কাছে নবী রাসূলুল্লাহ এবং আল্লাহর পক্ষ থেকে কিতাবাদি এসেছিল, কিন্তু তারা কিতাবের প্রতি ঈমান আনয়ন না করে কাফের হয়ে গিয়েছিল। কিয়ামতের ময়দানে মানুষ যেন বলতে না পারে যে আমাদের কাছে কোনো কিতাব আসে না, এই জন্য আল্লাহ কোরআন নাজিল করেছেন। এটা হলো 1 নাম্বার পয়েন্ট। 2 নাম্বার হলো সমস্ত নবী রাসূলুল্লাহ তারা যে এসেছে তাদের সপক্ষে একটি দলিল থাকতে হবে। তারা যে আখিরাতের ভয় দেখাবে মানুষকে। অনেক মানুষ শুধু কথার মাধ্যমে কোনো কথা বুঝতে চায় না, তারা শুধু লজিক খোঁজে। এজন্য আল্লাহ তাআলা প্রমাণস্বরূপ আল্লাহ তাআলা তার নবীর উপরে কোরআন নাজিল করেছেন। তারপরও আবু জাহেল, উতবা, সাইবা কোরআনের প্রতি ঈমান এনেছে। জোরে বলেন, ঈমান এনেছে। আল্লাহ বলছেন, فَإِن كَذَّبُوكَ فَقَدْ كُذِّبَ رُسُلٌ مِّن قَبْلِكَ جَاءُوا بِالْبَيِّنَاتِ وَالزُّبُرِ وَالْكِتَابِ الْمُنِيرِ।
আল্লাহ তাআলা বলছেন, হে নবী, আপনার পূর্বে অনেক নবী রাসূলদেরকে প্রেরণ করা হয়েছিল, তাদের প্রতি কিতাব নাজিল করা হয়েছিল, তাওরাত, জাবুর, ইনজিল, কোরআন, তাদের প্রতি 100টি সহিফা তাদের প্রতি দেওয়া হয়েছিল। তারপরও তাদের প্রতি তাদের কওম তাদেরকে অস্বীকার করেছিল, তাদের কিতাবাদিকেও অস্বীকার করেছিল, আপনাকে অস্বীকার করবে। এটার ব্যাপারে আপনি কোনো সময় দুঃখিত হবেন না, কারণ কিয়ামতের ময়দানে আমি তাদেরকে পাকড়াও করার জন্য কোরআন নাজিল করেছি। সুবহানাল্লাহ। দ্বিতীয় নাম্বার হলো নবুয়তের সপক্ষে কোরআন নাজিল করেছেন আল্লাহ তাআলা। তৃতীয় নাম্বার হলো এই দুনিয়ার মানুষের আইন দ্বারা দুনিয়া মানুষের সংশোধন হওয়া সম্ভব নয়। সম্ভব? জোরে বলুন। কার্ল মার্কস, এরপরে অ্যাডাম স্মিথ, কার্ল মার্কস, লেনিন, এই চারজন যারা আছে, আমরা সেকুলারিজম, পুঁজিবাদ, সমাজবাদ, ধর্মনীতি, আপনারা যে গণতন্ত্রের কথা বলেন, এইগুলো কারা আবিষ্কার করেছে জানেন? সব ইহুদিরা। যাদের নাম বলো সকলে ইহুদি। আর ইহুদিরা হলো মুসলমানদের চরম বিদ্বেষী। দুনিয়ার মানুষকে মানুষের বানানো তন্ত্রমন্ত্র দিয়ে মানুষের প্রতি ইনসাফ করা কখনো সম্ভব? এজন্য ৭১-এর সংবিধান বারবার ভাঙ্গা হয়। ৭১-এর সংবিধান দিয়ে মানুষের ভাগ্য পরিবর্তন হয়েছে? জোরে বলুন। অ্যাডাম স্মিথের থিওরি, কার্ল মার্কসের থিওরি, লেনিনের থিওরি, জাতীয়তাবাদের থিওরি, গণতন্ত্রের থিওরি, কোন থিওরি দিয়ে মুসলমানদের ভাগ্য পরিবর্তন হয়েছে? জোরে বলুন। কোন মানুষের ভাগ্য পরিবর্তন হয় নাই। আল্লাহ তাআলা কোরআনকে পাঠিয়েছেন মানুষের প্রতি, যেন রাসূলরা মানুষের প্রতি যেন সুবিচার করে ইনসাফ প্রতিষ্ঠা করে সারা বিশ্বের ভিতরে। এজন্য আল্লাহ তাআলা কোরআনকে নাজিল করেছেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই কথাটি পবিত্র কোরআনুল কারীমের ভিতরে বলছেন, লাকাদ আরসালনা রাসূলানা বিল বাইয়িনাতি ওয়া আনজালনা মাআহুমুল কিতাবা ওয়াল মিজানা লিয়াকুমান নাসু বিল কিসত। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমি নবী রাসূলদেরকে প্রেরণ করেছি, নবী রাসূলদেরকে সুস্পষ্ট প্রমাণাদি সহ এবং কোরআনকে নাজিল করেছি এই কারণে, যাতে করে তারা মানুষের প্রতি ন্যায়, ইনসাফ এবং সুবিচার কায়েম করে দেয়। সুবহানাল্লাহ। তাহলে সুবিচার যদি কায়েম করতে হয়, এটা কি শুধু মাদ্রাসার ভিতরে থেকে সুবিচার কায়েম হবে? জোরে বলুন। সুবিচার কোথায় হয়? সোসাইটিতে। কোথায়? রাষ্ট্রে। তাহলে এই কোরআনের আয়াত থেকে বোঝা গেল কি কোরআন কি শুধু মাদ্রাসার জন্য এসেছে? কোরআন এসেছে সমাজ, রাষ্ট্র, ব্যক্তি, পরিবার সংশোধন করার জন্য। তাওরাত আল্লাহ তাআলা নাজিল করেছেন। তাওরাতের মূল অর্থ হইল তওরাহ, এর অর্থ হচ্ছে আইন। তাওরাত অনুযায়ী এই ইহুদির বাচ্চারা যতদিন পর্যন্ত তাওরাতের আইন অনুযায়ী যতদিন পর্যন্ত তারা চলেছে, ততদিন পর্যন্ত এই ইসরায়েলা ইহুদিরা সারা বিশ্ব শাসন করেছে। যখন তারা তাওরাত ছেড়ে দিয়েছে, তাদেরকে আল্লাহ তাআলা পতন দিয়েছে। মুসলমানরা যেমনিভাবে আজ 200 বছর পর্যন্ত মুসলমানরা কোরআনকে ছেড়ে দিয়ে মানুষের বানানো তন্ত্রমন্ত্র দিয়ে, মানুষের বানানো ধর্ম মতবাদ দিয়ে, মানুষের বানানো থিওরি দিয়ে যখন মানুষ নিজেদের ভাগ্য পরিবর্তন করার চেষ্টা করছে, তখনই মুসলমানের উপর আল্লাহ তাআলা পরাজয়, স্টিম রুলার, জুলুম, নির্যাতন, অত্যাচার আল্লাহ তাআলা চালিয়ে দিয়েছেন। জোরে বলুন ঠিক কিনা? জোরে বলুন ঠিক কিনা? প্রায় 200 বছর ধরে মুসলমান আজকে কি শান্তির জাতিতে আছে না অশান্তিতে আছে? সারা বিশ্বের দিকে তাকান, কোথায় মুসলমানরা সম্মানিত? অথচ ওসমানী শাসন আমলে কাফেরের বাচ্চারা মুসলমানদের কাছে এসে নত জানু হয়ে শুয়ে পড়ত। অথচ তারা কি করছে? শুধু কোরআন অনুযায়ী তারা চলছে। আল্লাহ তাআলা তাদেরকে সম্মানিত করছেন কিনা? জোরে বলুন। এজন্য কোরআনের তৃতীয়
উদ্দেশ্য হলো আল্লাহ তাআলা কোরআন নাজিল করেছেন মানুষের প্রতি যেন সুবিচার করা হয়। চতুর্থ নাম্বার হলো আল্লাহ তাআলা কোরআনকে নাজিল করেছেন মানুষ যেন হক এবং বাতিল যেন চিনতে পারে। শয়তানের প্ররোচনায় পড়ে মানুষ যখন জাহান্নামে চলে যায়, আল্লাহ তাআলা নবী রাসূলদেরকে প্রেরণ করে আল্লাহ তাআলা কোরআন নাজিল করেছেন যাতে করে মানুষ জান্নাত জাহান্নাম পরকালে যে জীবন ব্যবস্থা রয়েছে এই ব্যবস্থা সম্পর্কে নবী রাসূলদের মাধ্যমে আল্লাহ তাআলা কিতাবের মাধ্যমে জানতে পারেন। এজন্য আল্লাহ তাআলা পবিত্র কোরআন নাজিল করেছেন। 5 নম্বর কারণ হলো আল্লাহ তাআলা ইহ জগতের খবরাখবর মানুষের জানা সম্ভব নয়, এজন্য আল্লাহ তাআলা কোরআন নাজিল করে ইহ জগতের সব দৃশ্যপট আল্লাহ তাআলা নবী রাসূলদের মাধ্যমে বর্ণনা করে দিয়েছেন। জান্নাত এবং জাহান্নাম, মানুষ কি কাজ করলে জান্নাতে যাবে এবং জাহান্নামে যাবে, এই কথাগুলো আল্লাহ তাআলা কোরআনে স্পষ্টভাবে তুলে ধরেছেন। এটাই হলো কোরআনের মূল লক্ষ্য। এই কারণে আল্লাহ তাআলা কোরআন নাজিল করেছেন। আর আল্লাহ বলছেন, আল্লাহ যেহেতু সম্মানিত, তার কোরআন সম্মানিত, এজন্য আল্লাহ তাআলা বলছেন আমি কোরআন নাজিল করেছি জিবরাইলের মাধ্যমে। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলছেন, ওয়া ইন্নাহু লাতানজিলু রাব্বিল আলামিন নাযালা বিহির রূহুল আমিন। এই কোরআনটা নাজিল হয়েছে রব্বুল আলামিনের পক্ষ থেকে। কোথায় থেকে জোরে বলুন, কোথায় থেকে আরো জোরে বলুন। আল্লাহ বলছেন কোরআনটা নাজিল হয়েছে রব্বুল আলামিনের, আরশে আজিমের রব্বুল আলামিনের পক্ষ থেকে তোমাদের প্রতি। কে নাজিল করেছে? আল্লাহ বলছেন নাযালা বিহির রূহুল আমিন। যিনি নাজিল করেছেন তিনি হলেন আর কেউ নয়, তিনি হলেন হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। সুবহানাল্লাহ বলবেন না? কার প্রতি নাজিল করেছেন আল্লাহ তাআলা? কোরআন নাজিল হয়েছে আল্লাহর পক্ষ থেকে, মাধ্যম হলো জিবরাইল। আর কার প্রতি আল্লাহ তাআলা কোরআন নাজিল করলেন? আল্লাহ বললেন আলা কলবিকা লিতাকুনা মিনাল মুনযিরিন। আল্লাহু আকবার। আল্লাহ বলছেন কোরআনটা নাজিল করেছি জিবরাইলের মাধ্যমে আমার প্রিয় হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, যাতে করে আপনি মানুষদেরকে বিধি প্রদর্শন করতে পারেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বলবেন না? কোরআনটা এত সম্মান। আল্লাহ রাসূল বলছেন এই কোরআনটা নাজিল হওয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে সম্মানিত করেছেন এবং আমি সম্মানিত হয়েছি কোরআনের মাধ্যমে। আর এই কোরআনটা যেই রাত্রে নাজিল হয়েছে আল্লাহ তাআলা ওই রাত্রটাকে আল্লাহ তাআলা সম্মানিত বানিয়ে দিয়েছেন। কোরআনটা নাজিল হয়েছে কোন রাত্রে বলতে পারেন? কোরআনটা যেই রাত্রে নাজিল হলো কদরের রাত্রে। কোরআনটা নাজিল হওয়ার কারণে কদরের রাত্রটা এত সম্মানিত হয়ে গেল, এত সম্মানিত হয়ে গেল। যেই রাত্রে কেউ যদি ইখলাসের সহিত আল্লাহ তাআলার জন্য যদি 2 রাকাত নামাজ পড়ে, আল্লাহ তাআলা তার আমলনামায় 1000 মাস ইবাদত করার সওয়াব লিখে দেন। সুবহানাল্লাহ। তানাজ্জালুল মালায়েকা ওয়ার রূহু ফিহা খায়রুম মিন আলফি শাহর। 1000 মাস অপেক্ষা চাইতেও বেশি সম্মানিত আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে। কেন সম্মানিত হয়েছে? শবে কদরটা যেই রাত্রে আল্লাহ তাআলা কোরআনটা নাজিল করেছে ওই কারণে ওই রাত্রিটা এত সম্মানিত হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ। কোন মাসে নাজিল হলো কোরআনটা সেই কথা আল্লাহ তাআলা কোরআনে বলে দিয়েছেন। শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআনু হুদাল লিন-নাস ওয়া বাইয়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। আল্লাহু আকবার বলুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমি কোরআনকে কোন মাসে নাজিল করেছি সেই মাসটা হলো রমজান মাস। এই রমজান মাস আসার কারণে, রমজান মাসে কোরআনটা নাজিল হওয়ার কারণে আল্লাহ তাআলা এক একটি ফরজ ইবাদত করার
কারণে আল্লাহ তাআলা তার আমলনামায় 70টি ফরজ ইবাদত করার সওয়াব দিয়ে দেন। সুবহানাল্লাহ বলবেন। এত সওয়াব কেন হলো? কোরআনটা নাজিল হবার কারণে। আল্লাহ বলে দিচ্ছেন কোরআন নাজিল হওয়ার মূল উদ্দেশ্য হলো তোমাদের প্রতি কোরআন নাজিল করা হয়েছে। এই কোরআন নাজিল করার মূল উদ্দেশ্য হলো যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলছেন এটা এমন কিতাব যার ভিতর কোনো ভুল ভ্রান্তি নাই। আর আমি আল্লাহ তাআলা এই কোরআনকে নাজিল করেছি মুত্তাকিদের জন্য, যারা আল্লাহকে ভয় করে তাদের হেদায়েতের জন্য আমি আল্লাহ তাআলা কোরআনকে নাজিল করেছি। সুবহানাল্লাহ। তাহলে মানুষের হেদায়েতের জন্য আল্লাহ তাআলা কোরআনকে কি করেছেন? কি করেছেন? কোরআনকে আল্লাহ তাআলা কি করেছেন? নাজিল করেছেন মানুষের হেদায়েতের জন্য, মানুষ যেন সুপথ পেয়ে যায়। যারা কোরআনকে মানবে, কোরআনের আইনগুলোকে মানবে। কোরআন শুধু সংসদে বিসমিল্লাহ ক্ষান্ত নয়, কোরআন শুধু বিশ্ববিদ্যালয়ে লোগোতে নয়, কোরআন সংবিধান। এটা যারা মানবে, সমাজের ভিতর, রাষ্ট্রের ভিতর, শিক্ষা ব্যবস্থার ভিতর সমস্ত জায়গায় যারা কোরআনের আইনগুলোকে মানবে, আল্লাহ তাআলা তাদের দুনিয়ার ভিতরে চমকিয়ে দেবেন। তাদেরকে আল্লাহ তাআলা দুনিয়ার ভিতরে একটি সভ্য মডেল জাতি হিসেবে আল্লাহ তাআলা তাদেরকে আবিষ্কার করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। শেষ পর্যায়ে আল্লাহ বলছেন যারা কোরআনের আইনগুলো মানবে, কোরআনকে বলবে না ধর্মীয় কিতাব, খতমের কিতাব, তাবিজের কিতাব আর সিনেমা হল প্রদর্শন করার জন্য এই কিতাব, এই কথা যারা বলবে না, যারা বলবে কোরআন হলো আমার সংবিধান, এই কোরআন দ্বারা আমি সংসার চালাবো, কোরআন দ্বারা আমি পরিবার চালাবো, কোরআন দ্বারা আমি সমাজ চালাবো, কোরআন দ্বারা আমি রাষ্ট্র চালাবো, এই কথা যারা বলবে, কোরআনকে যারা বলবে ধর্মীয় কিতাব নয়, কোরআন হলো আইনের কিতাব, এই কথা যারা বলবে আল্লাহ বলছেন ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহু আকবার। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ বলছেন এই কোরআনটা আসার পরে যারা কোরআনের আইনগুলোকে অনুসরণ করবে, কোরআনের আইনগুলোকে যারা মানবে, আল্লাহ বলছেন কিয়ামতের ময়দানে কবরে যাবার পরে তাদের কোনো ভয় নাই এবং আখিরাত, পুলসিরাত, মিজান, জান্নাত, জাহান্নামেও তাদের কোনো চিন্তিত হওয়ার কোনো কারণ নাই। সুবহানাল্লাহ বলবো। সম্মানিত মুসলিম কেরাম, কোরআন আল্লাহ রসুলের প্রতি নাজিল হয়েছে। আল্লাহ রসুলের প্রতি কিভাবে কোরআন নাজিল হলো সেই লম্বা ঘটনা বলার সময় নাই, কিন্তু সংক্ষেপে বলে দিচ্ছি। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 610 খ্রিস্টাব্দে তার প্রতি কোরআন নাজিল হলো। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গারে হেরায় গিয়ে তিনি যখন ধ্যানমগ্ন রইলেন, দীর্ঘ 6 মাস পর্যন্ত তিনি ধ্যানমগ্ন রইলেন। সহিহ বুখারীর ভিতরে হাদিসগুলো এসেছে। বাবু কাইফা কানা বাদিউল ওয়াহি, এই অধ্যায়ের ভিতরে ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি কোরআন নাজিল হওয়ার প্রেক্ষাপটগুলো ইমাম বুখারী সবিস্তারে আলোচনা করেছেন। ইমাম বুখারী তিনি হাদিসে বলেছেন রসুলের প্রতি যখন কোরআন নাজিল হয় 6 মাস তিনি গারে হেরায় গিয়ে তিনি অবস্থান করেন, আর 40 দিন পর পর খাদিজার কাছে গিয়ে তিনি খাবার দাবার সবকিছু সরঞ্জামাদি নিয়ে আবার তিনি গারে হেরায় চলে যেতেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন রমজান মাস আসলো, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি দেখতে পেলেন আকাশ এবং আসমানের মধ্যবর্তী একটি জায়গার ভিতরে হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াসসালাম সিংহাসন নিয়ে বসে রয়েছেন। আল্লাহ রসুলের কাছে গিয়ে বলেন, ইয়া মুহাম্মদ ইকরা, আপনি পড়ুন। আল্লাহ রসুল বলেন, মা আনা বিকারিন, আমি তো পড়তে জানি না। জিবরাইল আবার চাপ দিলেন। রসুল বললেন, মা আনা বিকারিন, আমি পড়তে পারি না। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিবরাইল আবার ধাক্কা দিয়ে বললেন, ইয়া মুহাম্মদ ইকরা। আল্লাহ রসুল সঙ্গে সঙ্গে সূরা ইকরার 5টি আয়াত সঙ্গে সঙ্গে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়ে ফেললেন।
সুবহানাল্লাহ বিহামদি। আল্লাহ রাসূল বলেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক ইকরা রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। আল্লাহ রাসূল এই কথা বলার পর জিব্রাইল তাকে 3টি ভয়ঙ্কর মেসেজ দিয়ে দিলেন 3টা ধাক্কার মাধ্যমে। জিব্রাইল বুঝালেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি সমাজের ভিতরে সম্মানিত ব্যক্তি ছিলেন, যখন কোরআনের দাওয়াত নিয়ে যাবেন তখন সর্বপ্রথম আপনার নিজ এলাকার মানুষ আপনার শত্রু হয়ে যাবে। হয়েছিল কিনা জোরে বলুন? আবু জাহেল, আবু লাহাব, তারা কি আল্লাহ রাসূলের কোরআনকে মেনে নিয়েছিল না সর্বপ্রথম অস্বীকার করেছে? জোরে বলুন, সর্বপ্রথম অস্বীকার করেছিল কিনা? জিব্রাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার দ্বিতীয় কাজ হলো যখন কোরআনের কথা যখন বলবেন আপনাকে হত্যা করার জন্য তারা পরিকল্পনা করবে। জোরে বলুন ঠিক কিনা? আবু জাহেল, উতবা, সাইবা দারুন নাদওয়ায় বসে আল্লাহ রাসূল, আপনাদের কষ্ট হচ্ছে, তার একটু জোরে বলতে হবে তো। জিব্রাইল বুঝালেন, ইয়া রাসূলুল্লাহ, তৃতীয় নাম্বার চাপ দিয়ে আপনাকে বুঝাচ্ছি, কোরআনের দাওয়াত, কোরআনের সঠিক কথা, হক কথা বলতে গিয়ে আপনার দেশান্তরিত হতে হবে, মক্কা থেকে মদিনায় আপনার হিজরত করতে হবে, তারপর আপনার কোরআনের দাওয়াত বন্ধ করা যাবে না। জোরে বলুন ঠিক কিনা? আজ আলেম ওলামাদের প্রতি আমার একটি মেসেজ, হামলা আসবে, মামলা আসবে, গুম আসবে, খুন আসবে, ভয় দেখাবে, সব কিছু দেখাবে, তারপরও কোরআনের কথা বন্ধ করা যাবে না। জোরে বলুন ঠিক কিনা? এগুলো আগেও বলেছি। আল্লাহ রাসূল যখন গিয়ে কোরআনের দাওয়াত দিতে লাগলেন, সর্বপ্রথম তিনি পাহাড়ের চূড়ায় গিয়ে তাদেরকে বললেন, ওহে মক্কার কাফেররা, তোমরা তো আমাকে আলামিন বলেছ, আমাকে তো আমানতদার, দিয়ানতদার, সত্যবাদী বলেছ। 3 বছর পরে আল্লাহ রাসূল যখন পাহাড়ের গুহা চূড়ায় গিয়ে যখন আল্লাহ বলেন কোরআনের দাওয়াত দিয়ে দাও, আল্লাহ তাআলার হাবিব যখন কোরআনের দাওয়াত দিলেন, যখন বললেন, ওরে মক্কার কুরাইশরা, তোমরা যেহেতু আমাকে সত্যবাদী হিসেবে আখ্যা দিয়েছ, আমানতদার হিসেবে আখ্যা দিয়েছ, তাহলে আমি তোমাদের কাছে একটি কথা বলবো, তোমরা মূর্তি পূজা ছেড়ে দাও, জেনা ব্যভিচার ছেড়ে দাও, অন্যায় অবিচার ছেড়ে দাও, ডাকাতি ছেড়ে দাও, মার সাথে জিনা করা ছেড়ে দাও, কাবা শরীফের সম্মুখে 360টি মূর্তি, এগুলোকে ভেঙে তোমরা মুসলমান হয়ে যাও। এই কথা শোনার সঙ্গে সঙ্গে আবু লাহাব বলল, তাব্বাল্লাকা আলিহাযা জামাআতানা। সকলে বলুন নাউযুবিল্লাহ। আবু লাহাব বলল, ইয়া মুহাম্মদ, তাব্বাল্লাকা, তোমার ধ্বংস হয়ে যাক, নাউযুবিল্লাহ বলেন। আলিহাযা জামাআতানা, এই জন্য কি তুমি আমাদেরকে এখানে তুমি আহ্বান করেছো? আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে আল্লাহর রাসূলের সঙ্গে কোরআনের সাথে পাল্টা আক্রমণ করার কারণে আল্লাহ তাআলা একটি সূরা নাজিল করে দিলেন। সেই সূরাটির নাম কি বলেন? সূরাতুল। আল্লাহ বলেন, আমার হাবিব ধ্বংস নয়, কোরআন ধ্বংস নয়, বরং কোরআনের বিরোধিতা যারা করবে তারাই ধ্বংস হয়ে যাবে। জোরে বলুন ঠিক কিনা? আবু লাহাবের গোষ্ঠী, আবু জাহেলের গোষ্ঠী, এই দুনিয়ার ভিতরে এদের প্রেতাত্মা, টাকলা মুরাদ, চান্দিতে মাল নাই আর ছিল না, ক্ষমতার মসনদে বসে বলেছিল বাংলাদেশ থেকে ইসলাম মিটিয়ে দিবে। ইসলাম মিটিয়ে দিতে পারছে? ইসলাম মিটিতে গিয়ে আল্লাহ তাকে এত বেইজ্জতি করছে, সারা বিশ্বে কোথাও এই কুলাঙ্গের জায়গা পায় নাই। জোরে বলুন ঠিক কিনা? এয়ারপোর্টে গিয়ে খালি ময়দানে গিয়ে শুয়ে রয়েছে, এরপরে বেইজ্জতি থাকে না, এরপরে আল্লাহ তাআলা একটি ফ্যান দিয়ে তার মাথা ফাটাই দিছে। এই ইসলামের যারা বিরোধিতা করবে আল্লাহ তাআলা এদেরকে এইভাবে প্রতিহত করবে। ইসলামের বিরোধিতা করছিল হযরতে ওমর, আবু জাহেল, উতবা, সাইবা, সকলেই দেখলো যে মুসলমানরা বেড়ে যাচ্ছে। আবু বকর ইসলাম গ্রহণ করলো, খাদিজা ইসলাম গ্রহণ করলো, রাসূলের চাচতো ভাই আলী রাদিয়াল্লাহু তাআলা ইসলাম গ্রহণ করলো, ওসমান ইসলাম গ্রহণ করলো। আবু জাহেল, আবু সুফিয়ান, উতবা, সাইবা এদের মাথা খারাপ হয়ে গেছে। কিভাবে কোরআনকে কাউন্টার দেওয়া যায়,
কিভাবে কোরআনকে বন্ধ করা যায়, কোরআনে বাণীকে বন্ধ করা যায়, এই জন্য তারা প্ল্যান করতে লাগলো। অথচ আমরা আপনারা কোরআন পড়ি না, কিন্তু আবু জাহেল, আবু সুফিয়ান দিনের বেলা কোরআনের বিরোধিতা করত, যাতে কোরআন কেউ না শুনে, কেউ ইসলাম গ্রহণ না করে। কিন্তু রাত্রেবেলা আবার আবু জাহেল, উতবা, সাইবা তারা নিজেরা গিয়ে রাত্রে আল্লাহ রসুলের কোরআন শুনতেন। বলে সুবহানাল্লাহ। সারাদিন কোরআনের বিরোধিতা। আল্লাহ রসুল যখন জাওয়াত দিতে লাগলেন, আবু জাহেল, উতবা, সাইবা, আবুল আহাব সাহাবীদের প্রতি অত্যাচার করতে লাগলেন। আর দিনের বেলা বলে দিতেন, তোমরা কেউ কোরআন শুনতে যাবে না, যারা কোরআন শুনতে যাবে তাদের প্রতি কঠিন শাস্তির ব্যবস্থা করা হবে। অথচ রাত্রিবেলা আবু জাহেল আল্লাহ রসুলের হুজরা মোবারকের কাছে গিয়ে, আল্লাহ রসুল যখন কাবা শরীফের কাছে গিয়ে যখন কোরআন তেলাওয়াত করতেন, আবু জাহেল চিপায় গিয়ে কাছে গিয়ে কোরআন তেলাওয়াত শুনতেন আর চোখের পানি ফেলে দিতেন। সুবহানাল্লাহ। একদিনের ঘটনা, আবু জাহেল কোরআন শুনছে, আবু সুফিয়ান আল্লাহ রসুলের ঘরের পাশে গিয়ে কোরআন রাত্রিবেলা কান লাগিয়ে কোরআন শুনছে, কারণ মক্কার অলিগলিতে সমস্ত মানুষ ঘুমিয়ে গেছে। এই অবস্থায় কি কোনো মানুষ আসবে না। যদি কোনো মানুষ দেখে ফেলে যে নেতারা কোরআন শুনতেছে, তাহলে এই নেতাদের কথা অনুসরণ করা যাবে। জোরে বলেন। আবু জাহেলকে যদি দেখে এলাকার মানুষ যে তিনি কোরআন শুনছে, আবু সুফিয়ানকে যদি দেখে কোরআন শুনছে, তাহলে মানুষগুলো বলাবলি করবে। আবু সুফিয়ান এবং আবু জাহেলের ব্যাপারে মানুষগুলো বলবে, তারা তো দিনের বেলা আমাদেরকে কোরআন শুনতে বারণ করে, অথচ তারা রাত্রিবেলা কোরআন শুনে। তো একদিন রাত্রিবেলা আবু সুফিয়ান কোরআন শুনছে, আবু জাহেল এক পাশে কোরআন শুনছে, আরেকজন হইল নাদার ইবনে হারেস, তিনিও কোরআন শুনছে, তিনিও মক্কার লিডার। তিনজনে কোরআন শোনার পরে যখন কোরআন আল্লাহ রসুল যখন তেলাওয়াত করছে, এত সুমিষ্ট, এত মধুর বাণী, এত সুন্দর তেলাওয়াত, শুনতে শুনতে কখন যে সুবে সাদেক ফজর হয়ে গেছে কারো কোনো খবর নাই। সুবহানাল্লাহ বলেন না। যখন ফর্সা হয়ে গেল, তারা বুঝতে পারলো ফর্সা হয়ে গেছে। তিনজনই লিডার, আবু জাহেল, আবু সুফিয়ান, নাদার ইবনে হারেস, তিনজনে দিল দৌড়। দৌড় দেওয়ার সাথে সাথে তিনজন নেতা একসাথে মার, তিনজনই একসাথে ধাক্কা খেয়ে গেল। ধাক্কা খাওয়ার পর আবু জাহেল বলছে, কিরে তুই কোথায় থেকে আসলি? আবু সুফিয়ান বলছে, আপনি কোথায় থেকে আসছেন? আবু জাহেল বলল, সেটা বলা যাবে না। নাদার ইবনে হারেসকে বলল, তুমি কোথায় থেকে আসছো? সেটাও বলা যাবে না। আবু জাহেল বলল, আমার উপরে এত কথা, দোনোজনে যদি কথা না বলো আজকে কোথায় থেকে আসছো, তাহলে দোনোজনে গর্দান উড়িয়ে দিব। আবু সুফিয়ান আর নাদার ইবনে হারেস বলল, আমরা তো আল্লাহ রসুলের কোরআন শুনতে আসছি। সুবহানাল্লাহ। এখন আবু সুফিয়ান আর নাদার ইবনে হারেস বলল, আচ্ছা বুঝলাম, আমরা কোরআন তেলাওয়াত শুনতে আসছি, আপনি আসছেন কিসের জন্য? আবু সুফিয়ান আর নাদার ইবনে হারেসের কথা শুনে আবু জাহেল বলল, তোমরা তো ওই কোরআন শুনতে এসেছো, তোমরা যেই কোরআন শুনতে এসেছো, আমি আবু জাহেল সেই কোরআন শুনতে এসেছি। সুবহানাল্লাহ বলুন। এখন তিন লিডার আবার বসলো, বৈশা পরামর্শ করলো। আবু জাহেল বলল, আমরা যে আজকে এখানে কোরআন তেলাওয়াত শুনতে এসেছি, এটা যেন আমাদের এলাকার মানুষ জানে না, মক্কার কোনো অলিগলির কোনো মানুষ যেন জানে না। যদি জানতে পারে তাহলে আমাদের মাথায় আলকাতরা লাগিয়ে দিবে। আমাদের কথা যদি শুনে আমরা কোরআন শুনি, তাহলে মক্কার সমস্ত মানুষ মুসলমান হয়ে যাবে। এজন্য কোরআনের কথা শোনা যাবে না। দুনিয়ার ভিতরে দীর্ঘ 15 বছর পর্যন্ত মানুষদেরকে কোরআনের আইন থেকে, মানুষের কোরআনের তাফসির করা শোনা থেকে বঞ্চিত রেখেছে একটি দল। জোরে বলুন ঠিক কিনা? দীর্ঘ 15 বছর যুগশ্রেষ্ঠ ইসলামী চিন্তাবিদ, বিশ্বনন্দিত মুফাসসিরে কোরআনের তাফসির থেকে আমাদেরকে বন্ধ রেখেছিল যে জালেমগুলো। আল্লাহ তাআলা তাদেরকে দুনিয়ার বুকে আরো লাঞ্ছিত বেইজ্জতি করুক, সকলে বলুন আমিন। তাদের ধ্বংস যেন আমরা আরো কঠিনভাবে দেখে যেতে পারি।
আমাদের সম্মুখে যেন তাদের বিচার হয়, আমরা এইটাই দাবি করি। আবু সুফিয়ান এরকম চিন্তা করলো, মাহফিল করা যাবে না, আলোচনা করা যাবে না, বিকালবেলা দিনের বেলা কোনো আলোচনা করা যাবে না, আমরা যে রাত্রিবেলা কোরআন শুনতে আসছি। আবু সুফিয়ান বলল ঠিক আছে, ওকে। নাদার ইবনে হারিস বলল ওকে, কোনো সমস্যা নেই, নো প্রবলেম, আমরা আগামীকাল আসবো না। আবু সুফিয়ান বলল ঠিক আছে, আমিও আসবো। এই কথা বলার পর পরের দিন আবু সুফিয়ান চিন্তা করলো, আবু জাহেল তো আমাদেরকে ঘোষণা দিয়েছে তিনি কোরআন শুনতে আসবে না, তাহলে আমি কোরআন তেলাওয়াত শুনতে চাই, আজকে মনের মতো কোরআন তেলাওয়াত শুনতে পারবো। সুবহানাল্লাহ। আবু জাহেল সে বলল আজকে তো আবু সুফিয়ানকে, নাদার ইবনে হারিসকে কোরআন শুনতে নিষেধ করে দিয়েছি, দুইজনের কেউ আসবে না, আমি আবু জাহেল আজকে মনের মতো কোরআন তেলাওয়াত শুনবো, আমি আবু জাহেল চলে যাই। দাদা নাদার ইবনে হারিস বলল আমাদের দুই লিডার আবু সুফিয়ান আর আবু জাহেল দুজনই আমাদেরকে বলেছে কেউ আসবে না, এই অবস্থায় আজকে আমি একা একা যাই, গিয়ে কোরআন তেলাওয়াত শুনি, আজকে আল্লাহ রসুলের কোরআন তেলাওয়াতটা সুন্দরভাবে মধুরভাবে শুনতে পারবো। সুবহানাল্লাহ। সকলের চিন্তা চেতনা ভিন্ন, সকলেই মনে করেছে কেউ আসবে না। ওই কথা অনুযায়ী আবু জাহেল তার আগের জায়গায়, রাত্রিবেলা আল্লাহ রসুল যখন কোরআন তেলাওয়াত শুরু করলেন, আবু জাহেল তার জায়গায় গিয়ে আল্লাহ রসুলের কোরআন শুনতে লাগলেন। আবু সুফিয়ানও তার জায়গায় গিয়ে কোরআন শুনতে লাগলেন। নাদার ইবনে হারিস তিনিও আল্লাহ রসুলের কোরআন তেলাওয়াত শুনতে লাগলেন। আবার যখন ফজর হয়ে গেল, যখন সূর্যটা কিন্তু অস্তমিত, সূর্যটা যখন উদিত হয়ে গেল, তখন যারা এই দেখতে পেল, দেখার সঙ্গে সঙ্গে তারা আবার দিল দৌড়। গতকালকের মতো আবারও তিনজন লিডারের সাথে আবার ধাক্কা। এইবারও আবু জাহেল বলল আবু সুফিয়ান তুমি আজকে কেন এসেছো? আবু সুফিয়ান বলল আমার কথা আগে, আপনি যেহেতু বড় লিডার, আপনি কেন এসেছেন? আবু জাহেল বলল আমি তো কোরআন শুনতে এসেছি, বলেন সুবহানাল্লাহ। আবু সুফিয়ান বলে আমি তো কোরআন শুনতে এনেছি। নাদার ইবনে হারিস বলল আমি তো কোরআন শুনতে এসেছি গো। আবু জাহেল বলল আসলে বাস্তব কথা হলো এই কোরআনটা এত সুন্দর, কোরআনের বাণী এত সুন্দর, তারা তো আরব জাতি কোরআনের ভাষা বুঝতো। আবু জাহেল বলল আসলে বাস্তবতা আমার ভাতিজার যতই বিরোধিতা করি, এই কোরআনটা যে আল্লাহ তাআলার পক্ষ থেকে নাজিল হয়েছে এটার ভিতরে কোনো সন্দেহ নাই। সুবহানাল্লাহ। কাফেররাও স্বীকার করতো এটা আল্লাহর কি কোরআন, কিন্তু বাতিজা হবার কারণে ইসলাম গ্রহণ করে নাই। কঠোর অত্যাচার, জুলুম, নির্যাতন, কোরআনকে বন্ধ করে দেওয়ার জন্য কঠিন পরিশ্রম, কোরআন যেন চলে না, সমাজের ভিতরে চলে না, রাষ্ট্রের ভিতরে চলে না, এজন্য ওমরকে লাগিয়ে দিলেন। সম্মানিত মুসলিম কারাম, আজান দিচ্ছি, বুঝতো এটা আল্লাহর কোরআন। আজকে আমরা কোরআনকে ছেড়ে দিচ্ছি, আমরা নিজেরা কোরআন পড়ি না, আমার ছেলে সন্তানদেরকে আমরা কোরআন পড়াই না, আমি নিজেও কোরআন বুঝি না, আমার ছেলে সন্তান যে একটা হাফেজ হবে, একটা আলেম হবে সেটাও করি না। অথচ একটা ডাক্তার, একটা ইঞ্জিনিয়ার, একটা ব্যারিস্টার, একটা উকিল, তার যে সম্মান, তার যে হাজার গুণ সম্মান আল্লাহর কোরআনের হাফেজদের, বলেন ঠিক কিনা? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের ভিতর বলেন, আল্লাহ রসুল বলতেছেন দুনিয়ার ভিতরে আল্লাহর কিন্তু শ্রেষ্ঠ জীব রয়েছে, এই শ্রেষ্ঠ জীবরা হলো আল্লাহ তাআলার পরিবারভুক্ত, বলেন সুবহানাল্লাহ। আল্লাহর পরিবারভুক্ত। সাহাবীরা বললেন ইয়া রাসূলুল্লাহ কারা আল্লাহর পরিবারভুক্ত? আল্লাহর রসুল বললেন দুনিয়ার ভিতরে যারা কোরআনের হাফেজ হয়ে যায় এরাই হলো দুনিয়ার ভিতরে আল্লাহ তাআলার পরিবার। সুবহানাল্লাহ বলেন। হাদিসের ভিতরে আল্লাহ রসুল বলেন তিনজন ব্যক্তিকে সম্মান করলে স্বয়ং আল্লাহ তাআলার সম্মান মর্যাদা করা হয়। এক নম্বর হলো ন্যায় ইনসাফগার বাদশাহ, যিনি মানুষের প্রতি সুবিচার করে, চাই সে সমাজের ভিতরে হোক অথবা রাষ্ট্রের ভিতরে হোক। দ্বিতীয় নাম্বার হলো বৃদ্ধ মানুষ, মুসলমান বৃদ্ধ মানুষ, ওই ব্যক্তিকে সম্মান করলে স্বয়ং আল্লাহ তাআলার সম্মানে নামান্তর হয়ে যায়। তৃতীয় ব্যক্তি হলো হাফেজ,
আলেম যারা কোরআনের ধারক বাহক হয়েছে তাদেরকে সম্মান করলে স্বয়ং আল্লাহ তাআলাকে সম্মান করা হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। একটা হাফেজের এত দাম যে দুনিয়ার বুকে হাফেজ হয় তার কত দাম সেই কথা পরে বলছি, কিন্তু যারা হাফেজের মা বাবা হয় তাদের সম্মান কত আল্লাহর রসুল হাদিসের ভিতর বলেন, এটা তিরমিজির ভিতরে হাদিসটি এসেছে, মান করা আল কোরআন ওয়া আমিলা বিমা ফিহি উলবিসা ওয়ালিদা তাজান ইয়াউমাল কিয়ামা। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি কোরআন পড়ল এবং কোরআনকে মুখস্থ করলো, কোরআনকে মুখস্থ করে আলেম হলো, কোরআনের তর্জমা জানলো, নিজের জীবনে কোরআনের সব আইনগুলো বাস্তবায়ন করলো, আমল করলো, আল্লাহ রসুল বলেন এই ব্যক্তি তো হাফেজ হয়েছে, এই ব্যক্তি তো জান্নাতে যাবে, বরং তার পিতামাতাকে কিয়ামতের দিন মুকুট একটি সূর্যের মুকুটের চাইতে বেশি বড় স্বর্ণের মুকুট পরিয়ে দেওয়া হবে, বিশাল একটি মুকুট পরিয়ে দেওয়া হবে, যেই মুকুটের আলো হবে আজওয়াহু মিন নূরিশ শামস, যেই মুকুটের আলো হবে সূর্যের আলোর চেয়েও আরো বেশি। এত মর্যাদা আল্লাহ তাআলা হাফেজদের পরিবারে যারা আছে তাদেরকে মা বাবাকে দান করবেন। ইমাম তিরমিজি রাহমাতুল্লাহ আলাইহি তিনি আরো হাদিস বর্ণনা করেছেন, তিনি বলেছেন, মান করা আল কোরআন ওয়া তালাহু ওয়া হাফিজাহু আদখালাহু ফি আশরাতিন মিন আহলি বাইতিহি কুল্লু ওয়াজাবাত লাহুন নার। যে ব্যক্তি কোরআন পড়লো এবং কোরআন তেলাওয়াত করলো এবং কোরআনকে মুখস্থ করলো, অর্থাৎ হাফেজ হলো এবং আলেম হলো এবং কোরআনের প্রতি আমল করলো, আল্লাহ তাআলা আদখালাহু ফি আশরাতিন মিন আহলি বাইতিহি, আল্লাহ তাআলা তার পরিবারের মধ্য থেকে 10 জন যারা জাহান্নাম ওয়াজিব হয়ে গিয়েছে তাদেরকে আল্লাহ তাআলা সুপারিশ করে জান্নাতে পৌঁছাবার ব্যবস্থা করে দিবেন। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে হাফেজদের সম্মান আছে না নাই? এক তাফসীরের কিতাবের ভিতরে এসেছে, আরেকটি হাদিস এসেছে দুনিয়ার ভিতরে। আজ হাফেজদের সম্মান আমরা দিতে পারি বা না দিতে পারি, আলেমদের সম্মান দিতে পারি বা না দিতে পারি, কিন্তু এই কোরআনের সম্মান আছে না নাই? আল্লাহ তাআলা কোরআনকে নাজিল করেছেন, দীর্ঘ 1450 বছর হয়ে গিয়েছে। আল্লাহ তাআলা হাফেজদের বুকে সিনার ভিতরে কোরআন রাখার মাধ্যমে আল্লাহ তাআলা কোরআনকে হেফাজত করবেন। জোরে বলুন ঠিক কিনা? হাফেজদের বুকে কোরআন থাকার মাধ্যমে আল্লাহ তাআলা হাফেজদের বুকে কোরআন রেখে কোরআনকে আল্লাহ তাআলা হেফাজত করবেন। একটা কাঠ, এটা সেগুন রেন্ডি গাছ, ওটাকে যখন মারাই করে যখন তাকে রেল বানানো হয় তখন ওইটাকে কি লাথি দেওয়া যায়? জোরে বলো। একটি কাপড় যখন টেইলার্সের দোকানে থাকে ওইটা দিয়ে আপনার থুতু মোছা হয়, নাকের হেঙ্গুল এগুলো ফালানো হয়, কিন্তু ওইটা যখন কোরআনের সংস্পর্শে লেগে যায় তখন ওই গিলাফের দাম বেড়ে যায় না কমে যায়? তাহলে একটা রেলের দাম যদি এত বেড়ে যায় কোরআনের সংস্পর্শে আসার কারণে, একটা কাপড়ের যদি এত দাম হয়ে যায়, যে আল্লাহর কোরআনের 30টি পারা যে মুখস্থ করলো তার সম্মান আল্লাহর কাছে কত বেশি, সেটা আল্লাহ রাসূল কোরআন হাদিসের ভিতর বলে দিয়েছেন। আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে কোরআন যারা পড়েছে কোরআন বলবে, আল্লাহ এ হাফেজ আমার কোরআনকে হেফজ করেছে, আল্লাহ তাআলা আল্লাহ তুমি তার মাথায় স্বর্ণের মুকুট পরিয়ে দাও। আল্লাহ তাআলা স্বর্ণের মুকুট পরিয়ে দিবেন। কোরআন বলবে, আল্লাহ তার শরীরে স্বর্ণের পোশাক পরিয়ে দাও। আল্লাহ তাআলা স্বর্ণের পোশাক পরিয়ে দিবে। এরপরে আল্লাহ বলবেন, হে হাফেজ ইকরা ওয়ারকি। আল্লাহ তাআলা কোরআনে বলেন, হাদিসের ভিতরে আল্লাহ রাসূল বলেন, আল্লাহ বলছেন হাফেজকে বলবে, হাফেজ দুনিয়ার ভিতরে মানুষ অনেক কিছু বলেছে তোমাকে, তোমার সম্মান নাই, কিন্তু আজকে কিয়ামতের ময়দানে ওই সমস্ত ডাক্তার, ইঞ্জিনিয়ার, ব্যারিস্টাররা দেখবে তোমাদের সম্মান কোথায় যায়। আল্লাহ বলবেন, হে হাফেজ ইকরা, তুমি পড়তে থাকো, ওয়ারকি এবং তুমি উঠতে থাকো, কামা কুনতা তুরাত্তিলু ফিদ দুনিয়া, যেমনিভাবে তুমি কোরআনকে দুনিয়ার ভিতরে পড়তে, ফাইন্না মানজিলাতা ইনদা আখিরিল আয়াত করাও বিহা, কোরআন পড়তে থাকো, এক এক আয়াত করে পড়তে থাকো এবং এক এক বিল্ডিং, এক এক তালা করে তুমি
আরো উপরে উঠতে থাকো। সুবহানাল্লাহ। 6632 অথবা 6332 এই আয়াতগুলো যখন উঠবেন, হাফেজ ওঠার পরে তার শেষ ঠিকানা অর্থাৎ এই বিশাল বড় বিল্ডিং যের নিচে কোনো মাটি থাকবে না, ঢালাই থাকবে না, আল্লাহ তাআলা স্প্রিংয়ের মাধ্যমে আল্লাহ তাআলা এই বিল্ডিংটা হাফেজদেরকে দান করবেন। সুবহানাল্লাহ। এজন্য মানুষ হতে হলে, সভ্য হতে হলে কোরআন ছাড়া কোনো উপায় নাই। এই বিশ্বের ভিতরে যতই বলেন আপনি সভ্য হয়েছে মানুষ, শিক্ষা জাতি মেরুদণ্ড এটা না, বরং ধর্মীয় শিক্ষা জাতি মেরুদণ্ড। সারা বিশ্বের ভিতরে শিক্ষা আছে কিন্তু কোরআন নাই। আল্লাহ রসুল বলেন যার ভিতরে কোরআন নাই এটা হলো একটা বিরান ঘর, এটার ভিতরে সাপ বিচ্ছু বিভিন্ন জাতি বিভিন্ন পোকামাকড় বাসা বাঁধে। এজন্য যার ভিতরে কোরআন থাকবে না, সেটা সমাজ হোক, সেটা শিক্ষা বিদ্যালয় হোক, ওখানে কোনো মানুষ হতে পারে না। জোর বলুন ঠিক কিনা? দেখেন এই সারা বিশ্বের ভিতরে, আমেরিকার ভিতরে তাদের বিশ্ববিদ্যালয় আছে কিন্তু কোরআন নাই। তাদের বিশ্ববিদ্যালয়গুলো সারা বিশ্বের ভিতরে টপ লেভেলের তারা থাকে, 10-এর ভিতরে 10-এর ভিতরে তারা থাকে। এই বছরের ভিতরে রয়েছে আপনার ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অফ টেকনোলজি, এটা হচ্ছে সারা বিশ্বের ভিতরে প্রথম। এরপরে হচ্ছে ক্যামব্রিজ, এরপরে হার্ভার্ড, স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়, সব আমেরিকা আর যুক্তরাষ্ট্রের ভিতরে অবস্থিত। কিন্তু দুঃখজনক, দেখেন সারা বিশ্বের ভিতরে গুগলে সার্চ দিবেন, এত বিশ্ববিদ্যালয় চ্যাম্পিয়ন তারা, সারা বিশ্বের ভিতরে 1 নম্বর। আপনি গুগলে সার্চ দিবেন সারা বিশ্বের ভিতরে দর্শন কোন জায়গায়, দেখবেন সবার আগে এই যুক্তরাষ্ট্র আমেরিকা এসে পড়ে। তাই ওদের শিক্ষা ওদেরকে মানুষ বানাইছে। জোরে বলেন। প্রতি গড়ে 100-র ভিতরে 91 জন নারী দর্শিত, 6 জনের ভিতরে 5 জন নারী দর্শিত। তাহলে ওদের শিক্ষা দ্বারা ওদেরকে মানুষ সভ্য বানাইতে পেরেছে। জোরে বলো। আমাদের শিক্ষাঙ্গনে যদি ধর্মীয় শিক্ষা, কোরআনের শিক্ষা যদি তাদের ভিতর ঢুকিয়ে দেওয়া যায়, তাহলে আমাদের পোলাপানগুলো আর দাঁড়িয়ে পেশাব করবে না। যেমনিভাবে আমাদের মাদ্রাসা পোলাপানগুলো পেশাব করে দাঁড়িয়ে গাঁজা খায়, জোরে বলুন, মদ খায়, চাপাটি নিয়ে ঘুরে, এরকমের কোনো রেকর্ড আছে বলেন? কোনো থানার ভিতরে এরকম কোনো ছাত্রের নাম আছে যে চাপাটি দিয়ে আরেকজনকে কোপায়ে মেরে ফেলছে? অমুক জায়গায় গাঁজা খেয়ে 2 মাদ্রাসার ছাত্র অ্যারেস্ট হয়েছে, এরকম কোনো নিদর্শন আছে? জোরে বলো। তাহলে এই মাদ্রাসায় ছাত্ররা আসলে যেমনিভাবে তারা নমনীয় হয়ে যায়, তাদের যারা যেমনিভাবে কোনো অপরাধ কিছু হয় না, কির কারণে? জোরে বলুন। কোরআনের সংস্পর্শে। কির কারণে? কোরআনের কারণে, কোরআনের সংস্পর্শের কারণে। এজন্য আমরা যদি নিজেদের জীবন, নিজের পারিবারিক জীবন, শিক্ষাঙ্গন, অফিস আদালত, কোর্ট কাচারি, রাষ্ট্রীয় জীবনে যদি আমরা কোরআনকে মেনে চলতে পারি, তাহলে আমাদের সমাজ সুন্দর হয়ে যাবে। এই বলে আমি আমার সংক্ষিপ্ত আলোচনা শেষ করছি। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।